চারিদিকে এখন ফুটবল বিশ্বকাপের মহা উন্মাদনা। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ বা ইউরোপীয় জায়ান্টদের সমর্থনে গলা ফাটাচ্ছেন। কিন্তু এই বিশ্বযুদ্ধের আবহে একজন বাঙালি হিসেবে আমাদের ধমনীতে যে ফুটবলের রক্ত বইছে, জানেন কি তার উৎস কোথায়? আজ থেকে প্রায় 150 বছর আগে বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে ফুটবলে লাথি মেরে বাঙালিকে সজাগ করেছিলেন এক নায়ক। তিনি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, যাকে বলা হয় দি ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। আর তাঁর সেই মহাকাব্যিক লড়াইয়ের গল্প নিয়েই তৈরি সিনেমা গোলন্দাজ। 2021 সালে মুক্তি পাওয়া ধ্রুব ব্যানার্জির গোলন্দাজ সিনেমাটি শুধুমাত্র একটি বক্স অফিস সফল ছবিই ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয়ের দলিল। সিনেমাটি দেখিয়েছে ফুটবল বাঙালির কাছে কেবলমাত্র একটি খেলা নয়, এটা একটা বিপ্লব, একটা ধর্ম। বিশ্বমঞ্চে যখন আমরা অন্য দেশকে সমর্থন করি, তখন এই সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় যে ফুটবলের মাঠে লড়াই করার এবং জেতার এক গৌরবময় ইতিহাস আমাদেরও আছে। নগেন্দ্রপ্রসাদ যেভাবে জাত পাত ভুলে সবাইকে এক মাঠে এনেছিলেন, ঠিক একইভাবে আজকের বিশ্বকাপও কিন্তু গোটা বিশ্বকে এক সুতোয় বাঁধে। কিন্তু আপনারা জানেন কি এই সিনেমার নেপথ্য কাহিনী বা বিহাইন্ড দ্য সিনস কতটা কঠিন ছিল? পর্দায় আসল ফুটবলারের মতো খেলতে দেব এবং বাকি অভিনেতাদের দিনের পর দিন নামী ও পেশাদার ফুটবলার বাইচুং ভুটিয়া, শ্যাম থাপার অধীনে কঠোর অনুশীলন করতে হয়েছিল। কনকনে শীতের ভোরে খালি পায়ে মাটির মাঠে ফুটবল খেলা কতটা যন্ত্রণাদায়ক তা অভিনেতারা মর্মে মর্মে টের পেয়েছিলেন। শুটিং করতে গিয়ে দেব নিজেই একাধিকবার গুরুতর চোট পান। এছাড়াও 1880-র দশকের কলকাতার ফুটবল মাঠ, চামড়ার ভারী বল এবং সেই সময়ের পরিবেশ ফুটিয়ে তুলতে টিমকে কঠোর গবেষণা করতে হয়েছিল। ফুটবল প্রেমী বাঙালি যাতে কোথাও কোনো খুঁত ধরতে না পারে, সেই চেষ্টাই ছিল নেপথ্যের মূল কারিগরদের। আজ 2026 সালের ফুটবল বিশ্বকাপের দিনে দাঁড়িয়ে যখন আমরা গ্যালারিতে বা টিভির সামনে বসে টান টান উত্তেজনায় ভুগি, তখন গোলন্দাজের সেই সংলাপটি বড্ড মনে পড়ে। ফুটবল আমাদের মা, আর মাঠ আমাদের মন্দির। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী যদি সেদিন ব্রিটিশদের চোখে চোখ রেখে ফুটবল পায়ে না দাঁড়াতেন, তবে হয়তো মোহনবাগান আইএফএ শিল্ড জিতত না, আর আজ বাঙালিও এত বড় ফুটবলপ্রেমী জাতি হয়ে উঠত না। বিশ্ব ফুটবলের এই জোয়ারে গোলন্দাজ আমাদের নিজেদের মাটির ফুটবল ঐতিহ্যকে ভালোবাসতে শেখায়। এই বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি? আর নগেন্দ্রপ্রসাদের এই লড়াই আপনার বুকে কতটা আগুন জ্বালায়? কমেন্ট করে তা অবশ্যই আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর সিনেমার সাথে জড়িয়ে থাকা এমনই নানা গল্প জানতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই সিনে পুরাণ চ্যানেলটিকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ফুটবল।